Samura Info News Update. ২৭ বছর বয়সী এক বাংলাদেশি মহিলা সুইটি আক্তারকে রবিবার সোনামুড়া থেকে উদ্ধার করা হয়েছে। অভিযোগ, ভারতীয় শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। জানা যায়, মেলাঘর এলাকায় শ্বশুরবাড়ি থেকে পালিয়ে তিনি সাহায্যের খোঁজে সোনামুড়া আদালত চত্বরে পৌঁছান। সেখানে স্থানীয় সাংবাদিক এমডি মামুন মিয়ার সঙ্গে তার দেখা হয়। নিজের কষ্টের কথা জানানোর পর সাংবাদিক পুলিশকে খবর দেন এবং তাকে সোনামুড়া থানায় পৌঁছে দেন। পুলিশ সূত্রে জানা গেছে, সুইটিকে আদালতে তোলা হলে পাসপোর্ট আইনে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। আইন অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বলে জানানো হয়েছে। সোনামুড়া থানার ওসি তাপস দাস বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের কাছে সুইটি জানান, ৫ বছর আগে বাংলাদেশে মেলাঘরের মোহনভোগ এলাকার বাসিন্দা সাগরের সঙ্গে তার প্রেম হয়। পরে ধর্মীয় নিয়মে বিয়ের জন্য তিনি অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে আসেন। তার অভিযোগ, স্বামী কাজের জন্য দেশ ছাড়ার পর তিনি ও তার শিশুকন্যা শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হন। এমনকি একসময় তাকে তার সন্তান থেকেও আলাদা করে দেওয়া হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অপেক্ষায় রয়েছেন সুইটি। কি নাম তোমার? আমার নাম সুইটি। আমি নোয়াখালীর বাংলাদেশ থেকে আমার এরকম করে আনে। কে আনছে? আমার স্বামী। কি নাম? আনে। কি নাম তোমার স্বামী? সাগর। বাড়ি? বাড়ি মোহনভোগ। কবে আনছে তোমার বাংলাদেশ থেকে? আমার আজকে 5 বছর আনছে। আনার পরে কি কি কই আনছে? মানে বিয়ে করছে? হ্যাঁ, আমি বিয়ে শাদী করি হইছে। কোন জায়গায় বিয়ে করছে? এই বাড়িতে। মোহনভোগে? হ্যাঁ। তার বাবার নাম কি? হাসেম। সাগর বাবার নাম হাসেম? হাসেম, হ্যাঁ। তো তুমি বাংলাদেশ থেকে কিভাবে আইছো? তার লগে সম্পর্ক কি? কিভাবে সম্পর্ক কিভাবে? আমার শাশুড়ির বাপের বাড়ি বাংলাদেশ, তারা আমার দালাল ধরে আনছে। আমি এখন বিয়ে শাদী হয়েছে, মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর আমি একবার মেয়ের বয়স কত? 3 বছর। কোন দিক দিয়ে আনছে তোমারে প্রথমবার যখন আইছো? প্রথমবার কোন দিক দিয়ে আনছে আমি তো জানি না, কিন্তু এবারও কোন দিক দিয়ে আনছে জানি না। এর আগে আমি মেয়ের লই, যারা আমার অত্যাচার করে, আমি মেয়ের লই একবার পালাই গেছি। পালাই যাওয়ার পরে তারা আবার আমার মাপটাপ চাই আনছে। তখন আমি মতিনগরের এখান দিয়ে বেড়া হয় নাই, এখান দিয়ে গেছি। যাওয়ার পরে তারা আমার আবার আনছে। আমি কয় যে কষ্ট দিত না, এখন আমার মেয়েরা কি আমার পার করে দেয়। এখন আমি সবার কাছে একটাই বুঝেছি, আমার মেয়ে আমার দিয়ে দেখ, আমি চলে যাবো। তো এখন তুমি হেরা কই আছে? এখন তোমার স্বামী কই? বাড়িতে আছে। স্বামী বিদেশ আছে 3 বছর। স্বামী বিদেশ? হ্যাঁ, আমার সাথে এখন তার সাথে কোনো যোগাযোগ তো নেই। তোমার সাথে তোমাকে টর্চার করে কে? শ্বশুর শাশুড়ি, মেয়েরা কি চলে যেত কয়, আর স্বামী সবসময় কয় তার মেয়েরা কি চলে যেত। তুমি এই দিকে কোনো কাগজপত্র হয়েছে তোমার? না, এদিকে আমার কোনো কাগজপত্র নাই। কোনো কাগজপত্র নাই? না। স্বামীর সাথে যোগাযোগ হয় না? না, তারা আমার ইন টোটাল আমার আত্মীয় স্বজন কারোর সাথে তারা আমার ফোন করতে দেয় না। আমি আজকে ওই খোকন কাকা এলাকা যে হেদের বাড়ি থেকে আইসি, হেরা বুঝে দিলে কদিন ভালো থাকে, এরপরে আবার আমার অত্যাচার করে। এখন আমি সবার কাছে আমার মেয়ে চাই, আমার মেয়ে দিয়ে দিলে আমি চলে যাব। তুমি পুলিশের দ্বারস্থ হয়েছিল এই বিষয়ে? হ্যাঁ, মেলাঘর থানাতে একবার আইসি। তারা 15,000 টাকা নিছে, নিয়ে তারা মিসমিডল করে দিচ্ছে। কয়দিন ভালো ছিল, পরে আবার শুরু হয়েছে। তো তুমি যে বাংলাদেশি, তারা তোমার কিছু কইছে না? থানা তারা কইছে না, কয় যাও সংসার করে, এখন আর কিছু করবো না। তোমার ডকুমেন্টও এদিকে কেউ করছে না? কেউ কিছু চায় না। পুলিশই শুধু 15,000 টাকা খাইয়ে এটা ইয়ে করছে। কয় তোমার বাচ্চা দিব না, বাচ্চা হোমে রাখবো, তোমার জেল কাটে পার করবো। এই তোমার নাম কি কইছো? আমার নাম সুইটি। সুইটি? হ্যাঁ। বয়স? বয়স 27। বাবার নাম? আব্দুল কুদ্দুস। নোয়াখালী কোন জেলা? লক্ষ্মীপুর থানা। লক্ষ্মীপুর থানা। হ্যাঁ। গ্রামের নাম কি? গ্রামের নাম উত্তর জয়পুর। উত্তর জয়পুর। হ্যাঁ। আমার মতো যাতে আর কোনো মেয়ে এরকম ভুল না করে। কিভাবে মানে বাংলাদেশ থেকে তোমার কি ফেসবুকে পরিচয় ছিল না? তারা আমার এক খালতো বোনের লগে ফেসবুকে পরিচয় হয়েছে আমার ফোন দিয়ে। তারপরে আমার সাথে কথা কইছে, তারা আমার লগে মা ডাকছে, আমিও তাদেরকে মা ডাকি। সুন্দর ব্যবহার আনি। এখন দেখছে আমার ফ্যামিলি টাকা পয়সা দেয় না, আমার থেকে কোনো ইয়ে হয় না। তো তারা বলে যে ছেলের শ্বশুর বাড়ি নাই, এ নেই। সাগরে কি বলে তোমার স্বামী? সে মুখের কথা লই তো তারা এরকম বলে, এরে ফিরি ভাগাও, তাড়াতাড়ি বাইক থেকে ভাগাও, নাইলে আমার মেয়েরে লই আবার ভাগবো। কত বছর বিদেশ করে? আজকে 3 বছর বিদেশ। বিয়ের 2 বছর পর থেকে গেছে? বিয়ের না, বাচ্চা হয়েছে 21 দিনের রাখি গেছে। এখন আমার সাথে যোগাযোগ করে কোনো কথা কোনো কিছু, তারা আমার আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করতে দেয় না। মারধর করে? তোমাকে মারধর করে? হ্যাঁ, তারা এর আগে 2-3 বার আমার মারছে। আমার এই হাতে বড় ঝাড়ু দিয়ে অনেকবার আমার মারছে।
এখন আবার কথায় কথায় গাত দিকে এখন এইভাবে কি কোনো সংসার ঠিকই থাকে? আমি অনেক কষ্ট করছি, বুঝছেন? Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.